আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বা ভিডিও এডিটিং করেন বা ফটো এডিটিং করেন বা দেখা গেছে আপনি ফ্রিল্যান্সিং করেন, বাট আপনার মনিটরের জন্য বাজেট যদি 19,000 টাকা বা 19,000 টাকার আশেপাশে হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আজকে আমরা আসলে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিব একটা নতুন মনিটরের, যেটা একেবারে 2025-এ লঞ্চ হয়েছে, মানে কিছুদিন আগে লঞ্চ হয়েছে। সো অ্যাকচুয়ালি মানে আমার কাছে মনে হয় যে গেমার বাদে, মানে গেমাররাও এটা ইউজ করতে পারবেন, বাট গেমার বাদে আপনি যদি আসলে মানে প্রফেশনাল কাজের জন্য যদি মনিটর খোঁজেন এবং বাজেট আপনার কম, তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এই মনিটরটাকে কনসিডার করতে পারেন। সো অ্যাকচুয়ালি এই মনিটরের মধ্যে কী আছে না আছে এবং কাদের জন্য এই মনিটর, টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো চলুন শুরু করে আজকের ভিডিও। এই হচ্ছে Xiaomi Redmi A27Q এর বক্স। সো দেখতে পাচ্ছেন এটা 100 হার্টজের একটা ডিসপ্লে বা মনিটর। সো বক্সগুলোর সাথে পেয়ে যাচ্ছেন হচ্ছে অনেকগুলো অ্যাক্সেসরিজ, যেগুলো আসলে সেট করে নিতে হবে আর কি। প্রথমে পেয়ে যাচ্ছেন হচ্ছে HDMI টু HDMI কেবল, আর নাইস টু সি আউট অফ দ্য বক্সে আপনি আসলে কেবল পেয়ে যাচ্ছেন। দেন হচ্ছে আপনার দুইটাই স্ক্রু এবং হচ্ছে স্ক্রু ড্রাইভার টাইপের, মানে আপনার হচ্ছে টুল আর কি। আর এই হচ্ছে স্ট্যান্ড, যেটা মেটাল বিল্ড পুরোটাই, ভালো লাগছে এবং হচ্ছে শক্তপোক্ত এবং প্রিমিয়াম কোয়ালিটি দেখতে। এবং বেস এটার সাথে এটা জাস্ট কানেক্ট করে আপনি জাস্ট স্ক্রু করে দিলেই কিন্তু আপনি আসলে এটাকে ইউজ করতে পারবেন। বাট এই ক্ষেত্রে মানে আপনাকে এক্সট্রা কোনো হচ্ছে টুলসের দরকার নেই। এছাড়া হচ্ছে এখানে গ্রিপ আছে, যেটার মাধ্যমে অনায়াসে আপনি মনিটর যেখানে রাখবেন গ্রিপ হয়ে থাকবে। আর এছাড়া পাবেন হচ্ছে 36 ওয়াটের আপনার হচ্ছে ম্যাক্সিমাম যেটা আসলে পাওয়ার কনজিউম করে আর কি। সো সেটার পাওয়ার অ্যাডাপ্টার, অ্যান্ড দেন হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মনিটরটি। নাইস টু সি, দেখতে মানে প্রিমিয়াম কোয়ালিটির, স্লিম আছে মোটামুটি। পিছনে জয়স্টিক টাইপের পাবেন কন্ট্রোল করার জন্য। দেন হচ্ছে ডিসি ইনপুট পাবেন। দেন হচ্ছে মাইক, মানে আপনার 3.5mm হেডফোন জ্যাক আর কি যেটাকে বলে। দেন হচ্ছে HDMI পোর্ট অ্যান্ড হচ্ছে ডিপি পোর্ট 1.4 পেয়ে যাবেন আর কি। সো নাইস টু সি। আর এখানের মধ্যে আপনি জাস্ট হচ্ছে কানেক্ট করার জন্য অপশন পেয়ে যাবেন, মানে আপনার মাউন্ট করার জন্য। আর পিছনে কিন্তু ভিসা মাউন্ট পেয়ে যাচ্ছেন আর কি। সো আপনি যদি কোনো আর্মের সাথে ইউজ করতে চান তাহলে সেক্ষেত্রে ইউজ করতে পারবেন। ইউজার ম্যানুয়াল আছে, ইনস্টলেশন গাইড আছে, দেখে আপনি করে ফেলতে পারবেন। সো প্রথমে এইভাবে করে জাস্ট হচ্ছে লাগাবেন। দেন হচ্ছে আপনি স্ক্রু করলেই এটা লেগে যাবে। এভাবে করে আপনি দুইটা স্ক্রু যদি সেট করে নেন তাহলে সেক্ষেত্রে পুরো বেসটা কানেক্টেড হয়ে যাবে। ইজি ইনস্টলেশন, অত বেশি কঠিন না আর কি। আউট অফ দ্য বক্সে কিন্তু আপনাকে কষ্ট করে আবার ওই যে স্ক্রু ড্রাইভার খুঁজতে হবে না। সো এটা জাস্ট হচ্ছে হালকা করে দেখে বুঝে আস্তে করে ধাক্কা দিলে কিন্তু এটা লেগে যাবে। সো পারফেক্ট সেটিংস। এই হচ্ছিল আমাদের কাঙ্ক্ষিত মনিটরটি, এবং মোটামুটি ভালোই সিলিম বলা যায় আর কি। অ্যান্ড এই হচ্ছিল মনিটর, এবং আপনি এটার মাধ্যমে কিন্তু টুকটাক গেমও খেলতে পারবেন। যদিও এটা রেসপন্স রেট হচ্ছিল আপনার 6 মিলিসেকেন্ড, এবং হচ্ছিল এটা মানে 1 ইয়ারের ওয়ারেন্টি সহ পাবেন। এবং এর যে ওয়েট আছে সেটা হচ্ছে 4.2K ওয়েট, আর এটা একটা IPS প্যানেল। অ্যান্ড এক কথা হচ্ছিল যদি আপনি আসলে 2K একটা মনিটর খোঁজেন তাহলে সেক্ষেত্রে আপনি এটাকে কনসিডার করতে পারেন। আর ভিউইং অ্যাঙ্গেল হচ্ছিল 178 ডিগ্রি পর্যন্ত, আর ব্রাইটনেস পাবেন হচ্ছিল 250 CAD, আপনার হচ্ছিল M2 মানে স্কোয়ার আর কি। সো মানে হচ্ছে 250 আসে পাচ্ছেন। অ্যান্ড দেন হচ্ছিল এটার কালার কোয়ালিটি ভালো, আর কন্ট্রাস্ট রেশিও হচ্ছিল 1000:1, অ্যান্ড এটা 100 রিফ্রেশ রেটের একটা মনিটর। সো আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন করেন বা এডিটিং করেন বা মাল্টিমিডিয়া দেখেন তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য একটা আইডিয়াল মনিটর হতে পারে। এবং কালার ডেপথ কিন্তু আপনি আসলে 8 বিট পেয়ে যাচ্ছেন, অ্যান্ড 16.7 মিলিয়ন আপনার হচ্ছিল কালার মানে পাচ্ছেন। সো এখানের মধ্যে থেকে সেটিংস থেকে আপনি এটাকে ক্যালিব্রেট করে নিতে পারেন আপনার ইচ্ছে মতো। এবং এর মধ্যে কিন্তু আপনার হচ্ছিল লো ব্লু লাইটের অপশনটা আছে, যেটার মাধ্যমে আপনার দেখা গেছে যে চোখে ব্লু লাইটটা কম পড়বে, মানে অনেকদিন ধরে ইউজ করতে পারবেন আর কি। চোখের সমস্যা কম হবে আর কি, গ্লাস লাগবে না আর কি। অনেকে হয়তো বা গ্লাস ছাড়াও ইউজ করতে চান। এছাড়াও সে HDR মোড আছে, বাট আমার কাছে তেমন একটা মানে অ্যাকসেপ্টেবল মনে হয়নি। বাট বাকি যে জিনিসগুলো আছে সেগুলো আমার কাছে মনে হয় যে ইউজের ক্ষেত্রে পারফেক্ট, এবং যেহেতু 100 হার্টজের রিফ্রেশ রেট। সো এই ছিল ডিটেলস, বুঝতেই পারছেন যে অ্যাকচুয়ালি এই মনিটরের মধ্যে কী আছে। সো আমি বলবো যে যদি আপনি আসলে প্রফেশনাল কাজ করেন এবং বাজেট আপনার কম, তাহলে সেই ক্ষেত্রে আপনি এটাকে কনসিডার করতে পারেন, কারণ কয়েকটা অ্যাডভান্টেজ আছে। প্রথমত হচ্ছিল এটা 27 ইঞ্চি একটা মনিটর। সো 27 ইঞ্চি মনিটরের ক্ষেত্রে দেখা গেছে আপনি সরাসরি তাকায় আপনি আসলে ইউজ করতে পারবেন, আপনাকে বারবার ঘাড় ঘুরাইতে হবে না। মানে মনিটর এই পাশ থেকে ওই পাশে তাকাইতে হবে না, ওই পাশ থেকে এই পাশে ঘাড় ঘুরে তাকাতে হবে না, আপনি জাস্ট চোখ ঘুরে জিনিসটাকে কাজ করতে পারবেন। এতে দেখা গেছে যে আপনার চোখের উপরে প্রেশারটা কম পড়বে। সেকেন্ডলি আসি হচ্ছিল কেন 27 ইঞ্চি, আপনি যে 21, 22, 23 ইঞ্চি যেটাই ইউজ করেন না কেন, এতে আমার কাছে 27 ইঞ্চি মনে হয় এই জন্য বেটার, কারণ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে বা আপনি প্রফেশনাল কাজের ক্ষেত্রে দেখা গেছে যে হয়তো আপনি কোনো কিছু পড়তেছেন বা এডিট করতেছেন, তখন একটা টাইম লাইনের প্রয়োজন হয়। সো ইনিশিয়াল পর্যায়ে আমার কাছে মনে হয় 27 ইঞ্চি ইজ বেস্ট। এর চেয়ে বড় যদি মনিটর নেন সেক্ষেত্রে বাজেটের ব্যাপার আলাদা, বাট আমার কাছে মনে হয় যে
22-23 ইঞ্চি মনিটরের ক্ষেত্রে কাজ করতে একটু অসুবিধা হয়, 27 ইঞ্চিটা আসলে পারফেক্ট। আমি নিজেও পার্সোনালি এলজির একটা 4K মনিটর ইউজ করি এডিটিংয়ের জন্য, ওইটা আমার কাছে মনে হয় যে বেস্ট, মানে 27 ইঞ্চি সাইজটা আমার কাছে বেস্ট মনে হয়। এছাড়াও দেখা গেছে যে যেহেতু এটা এইচডি না, আপনার হচ্ছিল 2K মানে QHD, সো 2K রেজুলেশন সেটা কিন্তু আপনার ভালো সাপোর্ট দিবে। হয়তো বা আপনি 4K এডিটিং করতেছেন, তাহলে সেই ক্ষেত্রে দেখলে একটা মানে এটার যে কতটুকু রেজাল্ট আসতে পারে সেটা কিন্তু আপনি অনায়াসে এই মনিটরের মাধ্যমে দেখতে পারবেন। এছাড়াও এই মনিটরের মধ্যে যেহেতু অডিও জ্যাক আছে, সেই ক্ষেত্রে আপনি যদি আসলে কোনো টিভি বক্স ইউজ করেন, তাহলে টিভি বক্সের সাথে ইউজ করে আপনি আসলে অ্যান্ড্রয়েড টিভির যে ফিল বা গুগল টিভির যে ফিল সেটা কিন্তু আপনি আসলে এই মনিটরের সাথে নিতে পারবেন। কারণ অনেক অ্যান্ড্রয়েড টিভি বক্স যেগুলো পাওয়া যায় সেগুলোর ক্ষেত্রে কিন্তু অডিও জ্যাকটা থাকে না, দেখেই কিন্তু একটু ঝামেলা লাগে। সো সেই ক্ষেত্রে অডিও জ্যাক থাকার কারণে আপনি কিন্তু আসলে আপনার ওই প্রবলেমটা কিন্তু আপনি চাইলে সলভ করতে পারবেন যদি আপনার প্রয়োজন হয়ে থাকে। এছাড়া দেখা গেছে যে মুভি টুভি যদি দেখেন, মানে মিডিয়া কনজিউমের ক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না, কারণ এটা IPS প্যানেল এবং কালার অ্যাকুরেসি মোটামুটি ভালোই বলা যায় আর কি। হ্যাঁ, আপনি যদি প্রাইস বাড়াতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি 4K মনিটর নিতে পারেন, বাট আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমাম বাংলাদেশের যে কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য একটা আইডিয়াল প্রোডাক্ট হতে পারে, যদি আসলে সার্ভিস এবং হচ্ছে হলো আপনার প্যানেল গ্যারান্টি যদি আপনি আসলে ভালো পান, তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে এটাকে কনসিডার করতে পারেন। বিকজ বাংলাদেশে আসলে এটা পারফেক্টলি আপনার হচ্ছে যে ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারটা থাকে, সেটা আসলে পারফেক্ট পেতে একটু সমস্যা হয়, কিছু কিছু লোকেশনের উপর ডিপেন্ড করে। বাট এই সার্ভিসটা যদি আপনি পেয়ে থাকেন, মানে যেখান থেকে পারচেস করবেন সেখান থেকে যদি ওয়ারেন্টিটা নিশ্চিত হয়, তাহলে সেক্ষেত্রে আপনি অনায়াসে এটাকে কনসিডার করতে পারেন। আর আপনি যদি আসলে গেমিংয়ের উদ্দেশ্যে নেন, তাহলে সেক্ষেত্রে বলবো যে এটা যেহেতু রেসপন্স রেটটা একটু স্লো, মানে 6 মিলি সেকেন্ড, সো এই ক্ষেত্রে এখানে কিছু সেটিংস আছে, সেই সেটিংসটা চেঞ্জ করে দিলে রেসপন্স টাইমটা আরটু বেটার পাওয়া যায় এবং 100 হার্টজের ডিসপ্লে। সো সেই ক্ষেত্রে ক্যাজুয়াল গেমিংগুলো যেগুলো আছে সেগুলো আপনি খেলতে পারবেন, বাট হাই রিফ্রেশ রেটের প্রয়োজন আছে এরকম টাইপের গেম আসলে এটার জন্য মানে আপনি ওরকম ভালো আউটপুট পাবেন না আর কি। বাট বেসিক গেমার যারা আছেন তারা অনায়াসে যে কোনো টাইপের গেম আপনি আসলে এটার মাধ্যমে খেলতে পারবেন। এছাড়াও দেখা গেছে যে মোটামুটি স্টাইলিশ বলা যায়। আমার কাছে মনে হয় যেহেতু আপনি আসলে মাউন্ট পাচ্ছেন, ভিসা মাউন্ট, সো সেক্ষেত্রে আপনি কোনো মানে যদি কোনো আপনার হচ্ছিল মাউন্ট ইউজ করতে চান, মানে আপনার হচ্ছিল হয়তো বা কোনো এক্সট্রা মাউন্ট ইউজ করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে এটাকে মাউন্ট ইউজ করতে পারেন। এছাড়াও কিন্তু এটা দেখুন আপনি হচ্ছিল মানে মুভ করাতে পারবেন, উপরের দিকে নিচের দিকে একটু হালকা মুভ করানো যায়। সো এটা একটা ভালো অপশন এবং আমার কাছে মনে হয় যে ডেইলি ইউজের ক্ষেত্রে প্রফেশনাল যারা আছেন তারা চাইলে এটাকে কনসিডার করতে পারেন। এরপরও কিনবেন না কিনবেন এটা টোটালটাই আপনার উপর ডিপেন্ড করে। আমরা জাস্ট হচ্ছে এই মনিটরটা আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিলাম, এটা আমাদের একটা অপশনাল কাজের জন্য পারচেস করা মনিটর, সো এটা কোনো স্পন্সর ভিডিও না। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এমআইয়ের এই মনিটরটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।